আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমানে আমরা এমন একটি পরিস্থিতিতে আছি, প্রচণ্ড তাপদাহ কিংবা খরতাপের কারণে পুড়ছে পুরো বাংলাদেশ। বাংলাদেশে প্রচণ্ড তাপমাত্রার কারণে মানুষের মধ্যে নাভিশ্বাস একটা পরিস্থিতি কিংবা হিট স্ট্রোক করার মতো অবস্থা অথবা অসুস্থ হওয়ার মতো একটি অবস্থার সৃষ্টি হয়েছে। প্রত্যেকেই খুব অস্বস্তিতে আছেন এবং অসুস্থ হয়ে পড়েছেন। আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট প্রত্যেকের সুস্থতা কামনা করছি এবং আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট এই প্রার্থনা করছি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন গরমের তীব্রতা কমিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে কি কারণে গরমের তীব্রতা এত বেশি এবং আমাদের জন্য কি করণীয়। প্রথমত, গরমের তীব্রতার ব্যাপারে বুখারী শরীফে এসেছে, ইস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম নিজের ব্যাপারে নিজেই আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট অনুযোগ করলো কিংবা অভিযোগ করলো। জাহান্নাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বলল, হে আল্লাহ, জাহান্নামে এত গরম, আমার গরম আমারই সহ্য হচ্ছে না, নাউযু বিল্লাহি মিন আযাবিন নার। অতঃপর আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফাআদিনা লাহা বিনাফাসাইন, অথবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই জাহান্নামকে দুইটি নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিলেন। একটি হচ্ছে গরমকালে, আরেকটি হচ্ছে শীতকালে। গরমকালে যখন গরমের তীব্রতা বেড়ে যায় তখন সেটি হচ্ছে জাহান্নামের একটি নিঃশ্বাস। আবার শীতকালীন সময়ে যখন শীতের তীব্রতা বেড়ে যায়, প্রচুর ঠান্ডা নেমে আসে, তখন সেটিও হচ্ছে জাহান্নামেরও একটি নিঃশ্বাস। গরমের তীব্রতার দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, অর্থাৎ জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় ঘটে সবগুলোর জন্য মানুষেরাই দায়ী। অর্থাৎ আমাদের বর্তমানে এত তাপদাহ অথবা প্রচন্ড গরমের কারণ আমরা নিজেরাই। হয়তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের পাপের শাস্তি হিসেবে এই গরম দিয়েছেন, প্রচন্ড গরম দিয়েছেন। তৃতীয়ত, যখন লোকেরা যাকাত আদায় করা বন্ধ করে দিবে তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণও বন্ধ করে দেন। আমরা তো বর্তমানে এমন একটি সময় পার করছি যে একে তো গরম, তারপর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য হাহাকার। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা জানলাম কি কারণে বর্তমানে প্রচন্ড গরম অথবা তাপদাহের কারণ কি। এখন আমাদের জন্য যা করণীয়, প্রথমত এক নাম্বার যে করণীয় সেটি হচ্ছে আমাদের গুনাহের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করা এবং পাপ কাজ ছেড়ে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিকট ফিরে আসা। দুই নাম্বার যেটি সেটি হচ্ছে সলাতুল ইস্তিসকা, অর্থাৎ বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ আদায় করা। বর্তমানে আমাদের দেশের অনেক আলেম ওলামা বৃষ্টি প্রার্থনার জন্য নামাজ পড়ে যাচ্ছেন, নামাজ আদায় করে যাচ্ছেন। রাসূলুল্লাহর যুগে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের খুতবা দিচ্ছিলেন, তখন এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, বৃষ্টি হচ্ছে না, যার কারণে আমাদের জমিনগুলো ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আমাদের গৃহপালিত পশুগুলোও মারা যাচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করলেন এবং আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন। তিন নাম্বার যে করণীয় আমাদের জন্য সেটি হচ্ছে যারা নিম্ন আয়ের মানুষ, অর্থাৎ দিনমজুর, রিক্সা চালক, যারা খেটে খাওয়া মানুষ, তাদের পাশে দাঁড়ানো। কারণ এই গরমে অনেকেই ঘর থেকে বের হতে পারছে না এবং যারা খেটে খাওয়া মানুষ তারা কাজও করতে পারছে না, জমিনে যাইতে পারছে না। সুতরাং আমরা তাদের পাশে দাঁড়াতে পারি। আমরা যাদের সামর্থ্য আছে আমরা তাদের পাশে টাকা দিয়ে হোক অথবা খাবার দিয়ে যে কোনোভাবেই তাদেরকে আমরা হেল্প করতে পারি। চার নাম্বার যেটি সেটি হচ্ছে যাদের উপর যাকাত ফরজ, যাদের উপর যাকাত ফরজ আমরা আমাদের যাকাতগুলো আদায় করে দেব ইনশাআল্লাহ। পাঁচ নাম্বার যেটি সেটি হচ্ছে হাদিস শরীফে এসেছে, আফদলুস সাদাকাতি সাকয়ুল মা, অর্থাৎ সর্বোত্তম সাদাকা হচ্ছে মানুষকে পানি পান করানো। বর্তমানে এমন একটি পরিস্থিতি চলছে, পথে ঘাটে রাস্তায় বাজারে সব জায়গায় মানুষ পানির পিপাসার্ত। আমরা যদি এই সময়ে মানুষকে পানি পান করাতে পারি অথবা শরবত পান করাতে পারি তাহলে এটাই হবে আমাদের জন্য সর্বোত্তম সাদাকা। সর্বশেষ যে 6 নাম্বার আমাদের করণীয় সেটি হচ্ছে আমরা গাছ লাগাতে পারি। আমরা প্রকৃতির সাথে কোনো বাধাবাধিতে লিপ্ত না হয়ে গাছ না কেটে বরং আমরা আরো গাছ লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে এই কাজগুলো মেনে চলার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।